হাতে মাত্র 2 দিনের ছুটি বা উইকেন্ডে মন চায় একটু ঘুরে আসতে, আর ঘোরার কথা বললে আমাদের মাথায় সবার প্রথম আসে দীঘার নাম। বাঙালির কাছে দীঘা শুধু সমুদ্র নয়, দীঘা হলো বাঙালির কাছে আবেগ। বাঙালির উইকেন্ড ট্রিপ মানেই চলো দীঘা ঘুরে আসি। আর এবারের দীঘা আরও স্পেশাল। থাকছে দীঘার বুকে রাজকীয় স্থাপত্য জগন্নাথ মন্দির। আজ আমি এই ভিডিওতে দেখাবো দীঘায় ঘুরতে যাবার বেস্ট ট্যুর প্ল্যান। 2 রাত 3 দিনের এই ট্যুরের এই ভিডিওতে আমরা পার্ট 1-এ দেখেছিলাম দীঘা কিভাবে আসবো, আমাদের হোটেল, আর দেখেছিলাম ঢেউসাগর পার্ক। যদি এই ভিডিওটি আপনারা না দেখে থাকেন তবে আই বাটনে ক্লিক করে আপনি পার্ট 1টি দেখে নিতে পারেন। চলুন তবে শুরু করা যাক আজকের দীঘা ভ্রমণ। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মোহনা ঘুরতে। হোটেলের বাইরে থেকে একটা টোটো ধরে চললাম মোহনার উদ্দেশ্যে। ভাড়া লাগলো 100 টাকা। মোহনায় নেমেই সামনেই দেখতে পাবেন অনেকগুলি মাছের দোকান। কম দামে আর টাটকা মাছ কিনতে চাইলে এই জায়গাটি বেস্ট। তাছাড়া আপনি এখান থেকে মাছ বাড়ির জন্যও আনতে পারেন। এনারা খুব সুন্দরভাবে প্যাক করে দেন। বাবু काय नाही। তারপর আমরা এগিয়ে চললাম মোহনার দিকে। বেশ জমজমাট এলাকা, আর দুই দিকে অনেক দোকানপাটও আছে। তবে এখানকার সব থেকে জনপ্রিয় হলো শাঁখের জিনিসপত্র। এটাই হলো মোহনা। দিগন্ত বিস্তৃত জলরাশি আর আছড়ে পড়া সমুদ্রের ঢেউ দেখলেই মনটা ভালো হয়ে যায়। এরপর এগিয়ে চললাম সামনের দিকে। মাছ ধরার ট্রলারগুলির আনাগোনা এখানে সারাদিন লেগেই থাকে। কেউ হয়তো পাড়ে আসছে, আবার কেউ এগিয়ে যাচ্ছে দিগন্তের দিকে। যেহেতু এটা মোহনা, তাই এখানে ঢেউয়ের জোরও বেশি। ঢেউয়ের দাপটে আমরা প্রায় অর্ধেক স্নান করে ফেলেছিলাম। বেশ কিছুটা সময় ধরে বেশ মজা করলাম সবাই মিলে। তারপর আবার টোটো ধরে এগিয়ে চললাম ওল্ড দীঘা সি বিচের দিকে। চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। বেশ সুন্দর সাজানো গোছানো। দিনের বেলা এই জায়গা ফাঁকা থাকলেও রাতে এই জায়গার রূপ একেবারেই অন্যরকম। মানুষের ভিড় আর দোকানপাটে এই জায়গা আরও বেশি সুন্দর করে তোলে। তবে স্নান করার জন্য নিউ দীঘা সি বিচই বেস্ট। ওল্ড দীঘা সি বিচ একটু বেশি পাথুরে। আমরা এখন আছি ওল্ড দীঘাতে। তো এখন দুপুর, জোয়ার চলছে আর অসংখ্য মানুষ এখানে স্নান করছে। এই যে ওল্ড দীঘাটা না, এটা দিনে একরকম আর রাতে একরকম আলাদা রূপ নেয়। রাতে এখানে পুরোটা মার্কেট বসে। তো মানে যদি বলা হয় যে নিউ দীঘার ওল্ড দীঘা মার্কেটের মধ্যে, তো ওল্ড দীঘার মার্কেট সব থেকে বড়ো এখানে। তো আপনাদের আবার দেখাই, খুব সুন্দর একটা ওয়েদার। আর জোয়ার সমুদ্রে যেন পুরো ফুঁসছে প্রচুর, মানে আর যত রাগ দুঃখ যেন পাড়ে আছড়ে পড়ছে সমুদ্র। দেখো একবার। আমার কাছে সমুদ্র মানে মন ভালো করার জায়গা। ঢেউয়ের আনাগোনা আর সীমাহীন জলরাশির দিকে তাকিয়ে মন চায় সারাদিন বসে থাকতে। ওল্ড দীঘা বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম লাঞ্চ করতে। দুপুরে মাছ ভাত দিয়ে জমিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে ফেললাম। দুপুরে একটু রেস্টের পর বিকেলে বেরিয়ে পড়লাম দীঘার নতুন সংযোজন জগন্নাথ মন্দির দেখতে।
নিউ দীঘা সি বিচ থেকে মাথাপিছু 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে গেলাম জগন্নাথ মন্দিরে। এখানে বিনামূল্যে জুতো রেখে এগিয়ে চললাম মেন গেটের দিকে। বেশ বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মন্দির। পুরুষ ও মহিলার আলাদা লাইন মেনটেন করে এগিয়ে চললাম সামনের দিকে। সামনে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। মন্দির চত্বর বেশ বড় আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। মন্দির ঢুকতেই সামনে চোখে পড়বে নাটবাংলো চত্বরের নানা রকমের আলো দিয়ে সাজানো পুরো মন্দির চত্বর। অগণিত দর্শনার্থীর ভিড় চোখে পড়ল। এগিয়ে চললাম সামনের দিকে। দূর থেকে মন্দিরটি খুব সুন্দর দেখতে লাগছিল। এই মন্দিরে পুরাতনের ছোঁয়া না থাকলেও আধুনিকতার ছাপ এখানে স্পষ্ট। রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরের শুভ উদ্বোধন হয় 30শে এপ্রিল 2025 সালে। প্রায় 250 কোটি টাকা খরচা করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরের উচ্চতা 213 ফুট। মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে প্রসাদ। জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে আপনাকে মোট 4টি দুয়ার পেরিয়ে যেতে হবে। এটা হলো প্রথম দুয়ার। এইবারে প্রবেশ করলাম দ্বিতীয় দুয়ারে। এখানে রয়েছে ভগবান বিষ্ণুর একটি মূর্তি। দ্বিতীয় দুয়ার দর্শন করে বেরিয়ে চললাম বাইরের দিকে। তৃতীয় দুয়ারটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। এগিয়ে চললাম প্রধান মন্দিরের দিকে। মন্দিরের এই পতাকাটি প্রতিদিন বিকেল 4টের সময় পাল্টানো হয়। প্রবেশ করলাম মেন মন্দিরে। এখানে রয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ দেব। মন্দিরের বাইরে রয়েছে অনেকগুলি ছোট ছোট মন্দির। মন্দির ও জগন্নাথ দেবকে দর্শন করে চলে গেলাম হোটেলে। আজ আমাদের ভ্রমণের শেষ দিন। সকাল সকাল হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ। সঙ্গে ছিল চিড়ের পোলাও ও তরমুজ। বেশ সুন্দর ব্যবস্থাপনা। আর ছিল ব্রেড বাটার আর জ্যাম বাটার। সঙ্গে ছিল চা ও কফি। বেশ ভালো মতো ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম অমরাবতী পার্কের উদ্দেশ্যে। অমরাবতী পার্ক। মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। প্রথমে ঢুকি একটা টয় বাস চোখে পড়বে, এই যে লন্ডন বাস। আর এখানে মেন আকর্ষণ হচ্ছে রোপওয়ে। রোপওয়েটা দিস ওয়ে, আমরা এখন এইদিকেই যাব। সামনে সোজা এগিয়ে চললাম রোপওয়ের দিকে। সামনে রয়েছে
রোপওয়ের টিকিট কাউন্টার। আমরা 4টে টিকিট কেটে নিলাম, মাথা পিছু 100 টাকা করে। চলে এলাম রোপওয়ে স্টেশনের দিকে। সবাই মিলে আমরা একটা রোপওয়েতে চেপে বসলাম। কেমন লাগছে? ভয় লাগছে? না, ভয় লাগে না, দারুণ লাগছে। আরে না, একদম উপরে চলে এসেছি। ও, কি দারুণ। আর তুমি ছেড়ে দেবে। বললে চবাং করে জলে পড়বে একবারে। বললে চবাক করে জলে, নিচে জল। ভালো লাগছে। সুন্দর লাগে, অনেকটা হাইট। অনেকটাই height আছে। অনেকটাই হাইট আছে। দেখাই একবার। দারুণ লাগছে, দারুণ। ভিউ নিয়ে যাচ্ছে। উপর থেকে পার্কটিকে খুব সুন্দর দেখতে লাগছিল। তবে এখানে এলে রোপওয়ে কিন্তু মিস করবেন না, অবশ্যই এই রাইডটি করে দেখবেন। সুন্দর একটা রাইড করে নেমে পড়লাম। মোটামুটি সময় লাগলো 20 মিনিট মতন। পার্কটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর। ডান দিকে পুকুর আর মানে একটা দিক মতো করা আছে, ওটা ওই দিক দিয়ে একটা মানে ব্রিজ মতো করা আছে, ওটাতে যাওয়া যায়। রাতে এই পার্কটা কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর এইদিকে অনেকগুলো বাচ্চাদের ফান অ্যাক্টিভিটি করার জন্য দোলনা, সিস এইসব করা আছে, বেশ ভালো। ওটা কি? ওটা বাটুল দি গ্রেট? বাটুল না নন্টে ফন্টে? দিল তো বাচ্চা হয়েছি, ছোটবেলায় ফিরে গেছি। যদিও ওটা ছোটদের রাইড, কেউ কিছু মনে করবেন না, তবু আমাদের এখনো তো মন থেকেই ছোট আছি। ভালো লাগছে বেশ। এদিকটা এখনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। একটা গেট হচ্ছে এদিকটায়, তো আমরা পুরোটাই ঘুরে দেখাবো, চলুন। এদিকে গাছগুলো অনেক পুরনো গাছ, আর পার্কটাও বেশ পুরনো, অনেক ছোটবেলায় মেনটেন করে রেখেছে, এটাই ভালো, বেশ ভালোই লাগছে। বেশ ভালো লাগছে পার্কটা হেঁটে হেঁটে ঘুরতে, একদম নিস্তব্ধ, হালকা একটা হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর। এই টয় কারগুলো আছে, এগুলো করে আপনি পুরো পার্কটা রাউন্ড দিতে পারবেন, খুব সুন্দর। সত্যি ফুলটা খুব সুন্দর। কারো জানা থাকলে কাইন্ডলি কমেন্টে জানাবেন যে এটা কি গাছ। আমার কিন্তু খুব ভালো লেগেছে গাছটা।
যারা বোটিং করবেন তাদের জন্য টিকিট কাউন্টার হচ্ছে এইটা, আর এখানে রেড চার্ট দেয়া আছে, আপনারা এটা দেখে নেবেন কত কি নেয়। এই যে তার চার্ট। পুরো পার্কটি বেশ বড় আর নানা রকমের অ্যাক্টিভিটিতে ভরা, রয়েছে নানা রকমের ফুল আর গাছও। যখন ছোট ছিলাম তখন মায়েরা আমাদের নিয়ে যেত, আর এখন বড় হয়েছি দায়িত্ব আমাদের, তাই আমরা মায়েদেরকে নিয়ে এসেছি। আনার সুযোগ সেভাবে হয় না, প্রতিবার আমরা নয়তো একাই আসি আর নয়তো ভাইরা আমাদের সঙ্গে আসে। এবারে মায়েদেরকে নিয়ে এসেছি, তো মায়েদের কাছে শুনে নেবো মায়েদের কেমন লাগলো। খুব ভালো লেগেছে, তোমাদের সাথে আমরা এই প্রথমবার ঘুরতে এলাম, আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে বেড়ানো হয়েছে। আর খুবই পেয়েছি, তোমরা ভালো থাকো এটাই চাই। আবার পরবর্তীতে আবার আমরা এইভাবে তোমাদের সঙ্গে যেতে চাই, এটাই আর কি। ঠিক আছে, বলো কেমন লাগলো তোমার? বলো কেমন লাগলো। আমারও খুব ভালো লেগেছে, এটাই আশা ছেলেদের কাছে, এটাই আমাদের পাওনা। ছেলে বৌমাও নিয়ে এসেছে আমাকে, নিজের মেয়ে। সারাদিন তো সংসারে কাজ করেই ব্যস্ত থাকো, তো এখন দুদিন রিল্যাক্স করে কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। মেয়ে নিয়ে এসেছে, খুবই ভালো। আমার মেয়ে জামাই নিয়ে এসেছে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। আবার যাব ওদের সঙ্গে ঘুরতে। এবার কোথায়? পাহাড়? এবার যাব পাহাড়। ঠিক আছে, আমি একবার পুরী যাব। ঠিক আছে, পাহাড়ে যাবে, নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। তাই হবে। একবার না, আমিও যাবো তোমার সাথে। এবার থেকে কন্টিনিউ মায়েরা আমাদের সঙ্গী হয়ে গেল, হ্যাঁ, ভাইদের মতো মায়েরা আমাদের সঙ্গী এখন। আর আমাদের এটা দায়িত্ব মায়েদেরকে এভাবে ঘোরানো। আমরা সেই জন্যই তো মানুষ করলাম ছেলে মেয়েকে, যে আমাদেরকে ঘোরাবে, এটাই আমাদের আশা ছিল, পূরণ করেছে ছেলেরা, ছেলে বউ। ভালো ঠিক লেগেছে। খুব ভালো Thank you. লেগেছে। পুরো পার্ক ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফেরার বাস ছিল দুপুর 1টার সময়। আমাদের বাস ছিল কালো সোনা, আর যেটি ছিল বায়ো টয়লেট যুক্ত। আমাদের জার্নি শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। ফেরারটা ট্রেনে টিকিট পাইনি, বাসে ফিরছি। বাসও ছেড়েও দিয়েছে দীঘা থেকে। আমাদের বাসটা হচ্ছে কালো সোনা। আর আমরা একটু ঘুমিয়ে নেবো। মায়েদেরকে দেখি একটু। সন্ধে পিছনে মায়েরা আছে। সন্ধে 6:30 ঢোকাবে ধর্মতলা। অনেকটাই টাইম। কিছুদিনের একটি রিল্যাক্সের পর আমরা ফিরে চললাম আমাদের দৈনন্দিন জীবনে। গাছপালা আর জলরাশি শহর ছেড়ে আমরা আবার ফিরে চললাম কংক্রিট আর ব্যস্ততম শহরে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।